এত সুন্দর মাহফিল, এত ভালো মাইক, মাশাআল্লাহ, সব দিক থেকে পরিবেশ তো খুবই ভালো। জানি না আপনার মনের গতি কেমন ভালো, কারণ মুরুখ তুমি যত ভালো ডেক যদি তাকে গান গাতে সত্যা মাটি খসির গুসরান দিয়ে জুইত লইতো না, ডেক যদি বেজুইত থাকে। আরে ভাই খালি ঠিক নাই, আমরা মারে আমি বুঝিয়া ঠিকঠাক। ও ভাই ভিতরে আমরা একদম মতো ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ। বিশ্বাস করে আপনারা বুয়া দেখে মন খানো তো খুশি লাগে। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ ভাই এমনি বই লইতো না, বই তো ওবা দিয়ে আপনার নাই আপনার বই আল্লাহ বারা যারা আছেন এরা আইবার তো অভিজ্ঞ হোক, আমিন। আল্লাহ লেপর তোলে যারা আছেন এরা খানো ডিফা দেওয়া না খানো পায়। আমার ভাই পরওয়ারদিগারে আলমে আপনারে বড় মায়া করছেন, বড় মেহেরবানি করছেন। আল্লাহর সৃষ্টি জগৎ যতটা নিয়ামত আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ অর্ডার দিয়ে বানাইছেন। কুরআন শরীফের শেষ আয়াত লাহু কুন ফায়াকুন আছে না? আল্লাহ যে জিনিস বানাইবার ইচ্ছা করেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর চৌকে দিয়ে লাইট মারলে আর মুরুদ ভাই খালি চোখ করে দিবে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমিন। সব তো আমরা জিন্দগি যে আল্লাহ আমরা এতাম গুলাম বানাইছে। দুনিয়ায় আল্লাহর গুলামির চেয়ে আরাম আর এই জগতে আর কোন জিনিসও নাই ভাই, আছে যে কোন গান গাইলে একবার দুইবার তিনবারের বাদে গানের মজা শেষ হয়ে যায়। আল্লাহরে আল্লাহ হইয়া জীবনদার দিন চলে ডাকলে জীবনে তার ডাকার শেষ মজা শেষ হইল। এটা ই মজা আল্লাহ লাগাইয়া দিচ্ছে। ভাই আল্লাহ তৌফিক দিতা বই যাও, কষ্ট করে যদি মনে করেন বললে না বইলে বিড়িও খাইনি আর কিতাব নাইলে অনুরোধ করিয়া বোকা বোকা আল্লাহ কবুল করতে। আমার প্রিয় মুর্শিদ তুলি যাবে কইটা বন্দার যত জায়গা সেজদা দে অত জায়গার মাটি আল্লাহর বন্দার মরার বাদে আল্লাহর কুটো সাক্ষী। মুমিন নকল রাস্তা আটিয়া গেলে জমিনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আর নাফরমান আটিয়া গেলে জমিনে খালি খান আছে আল্লাহ গুতার উইশে হলো কামাল মা পূজারি বাসা
আমরা বহুত বড় ভাগ্য আমরা মালিক হইলা আল্লাহ জুড়ে হই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় যত মাখলুকাত বানাইছেন প্রত্যেকটা মাখলুকাত বানাইছেন আল্লাহর প্রোডাক্ট আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সত্য বানাইছেন কি তাদি হুকুম করছেন কোন আয় যাও আইয়া কোন ওই গেছে জুড়ে হল সুবহানাল্লাহ কিন্তু রব্বুল আলামিনের পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জত এই জমিনের মাঝে একটা জাতিরে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছেন আর আল্লাহ তার কুদরতি হাত দিয়ে যে জাতি বানাইছেন এই জাতির নাম হইল মানুষ সুবহানাল্লাহ আল্লাহ আদম রে নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন জুড়ে বল সুবহানাল্লাহ ও তো আমরা আল্লাহ মায়া আসেনি না নাই আপনাদের ইয়া আদম রে আল্লাহ নিজে বানাইয়া ইয়া আদম রে চিরসুখী করার লাগি আল্লাহ সামান্য পরীক্ষার দুনিয়ায় পাঠাইছে মাত বুঝরা নিসাব চিরসুখী করার লাগি সামান্য পরীক্ষা কয়েক দিনের পরীক্ষা দুনিয়ায় পাঠাইছে আমার অপারেটরের বন্ধু আপনারাও জানো মনে হয় না ওইটা বলে আমরা তো ওয়াজ উনার বিষয় না আমরা একটু ওয়াজ চালাইবার বিষয় না আপনি অপারেটর বন্ধু হইল তো আপনার তো মুসলমান আপনি না ওয়াজ কেন খালি বেসা বল লাগি আর যেরা খোলাই রে সব মানুষ মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই ঘরেতে মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই ঘরেতে আজব কুদরত তোমার বুঝিতে পারি না দান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ তোমার লীলা দুনিয়া কেউ বুঝতে পারতো না একমাত্র তোমার শান বুঝলে তোমার হাবিব আমি চাবলে আগে দাও আমার ভাই হল বন্ধু হল এত মায়ার জাতি আল্লাহ বানাইলা নিজের কুদরতি হাত দিয়া বানাইলা আর বানাইবার আগে সিদ্ধান্ত করিয়া দিলা আমি মানুষ বানাইমু দুনিয়ার জমিন নেতা বানাইমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি মানুষকে কিতা বানাইমু পৃথিবীর লিডার বানাইমু খলিফা বানাইমু দূরে হন সুবহানাল্লাহ আমার মানুষ জাতিয়া জগৎটারে নেতৃত্ব দিব আমি তার নেতা বানাই দেব সুবহানাল্লাহ وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض এমন এক জাতি বানাইলা যে জাতি সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি জাতি আশরাফুল মাখলুকাত যে জাতির শান আল্লাহ ফরমাইন এই জগতের মাঝে যত মখলুকাত সৃষ্টি হয়েছে তার মাঝে সবচেয়ে উত্তম ওয়ালাকাদ কাররামনা বানি আদম সারাটা জগতের মাঝে সবচেয়ে দামি বানাইছি সবচেয়ে উত্তম বানাইছি আমি আল্লাহ আদম সুবহানাল্লাহ সত্যিকার অর্থে আমরা ভাগ্যবালা না খারাপ ভাগ্যবালা আমার বন্ধু এখন এই জগতের মাঝে একজন মানুষ হিসাবে স্বীকৃতি পাইয়া যত দামি হইছে আল্লাহর মন্দার কোটি কোটি গুণ দাম বাড়ি গেছে ঈমান নামক নিয়ামত আমরা পাইয়া বড় করে কইতে সুবহানাল্লাহ মানুষ হই গেলেই শুধু মানুষ সফল নাই রে ভাই মানুষ হই গেলে শুধু মানুষ সার্থক নাই মানুষের মাঝে কমই বেশি 600 ধর্মের মানুষ আছে 599টা ধর্মের মানুষ হইল জাহান্নামী
কিজাত জাহান্নামী ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম। কারণ কিতা লেতারের মাঝে এক নিয়ামত নাই, একটার নাম হইল আপনার লাগা ঘরের মানুষ, আপনার লাগা বাড়ির মানুষ, দেখতে মানুষ, আত্মা আছে, শরীর চোখ মুখ সব কিছু আছে, কিন্তু মানুষটার ইমান না থাকায় দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট। আর আল্লাহ আমার ইমান দেওয়ার কারণ হয়েছে কিতা এই ধর্ম পাইছি, আল্লাহর জমিনের সবচেয়ে দামি ধর্ম আল্লাহ আমার দিলাইছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল আল্লাহর জমিনের মনোনীত, আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম একটার নাম ইসলাম। জুড়ে বল সুবহানাল্লাহ। এই কারণে আমার লাগা ঘরের মানুষ জাহান্নামের লাকড়ি, আর ইসলাম পাওয়ার কারণে আমি গেছি জান্নাতি। আমার লাগা ঘরের মানুষ দুনিয়ার মাঝে এত নিকৃষ্ট, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। একটা জানোয়ার তো আরো নিকৃষ্ট, আর আমি আল্লাহ যত মানুষ আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ সবচেয়ে দামি বানাই। আমরা কপাল বালা না খারাপ, আমরা বড় কপাল বালা। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে বহুত মানুষ আছে যার জীবনে ফিলবার অভাব নাই, দেখবার অভাব নাই, বুক করার অভাব নাই, কিন্তু তার মাঝে ইমান নাই। এই মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ধনী, আর আমার মাঝে কোন ভাই আছে খাইবার নাই, ঘুমাইবার নাই, ফিলবার নাই, দিবার নাই, বুক করবার নাই, কিচ্ছু নাই, কিন্তু ইমান আছে। বন্ধু সকল বুঝিয়া হকা প্রকৃত পক্ষে ও মানুষটা ধনী না, যার সম্পদ আছে ইমান নাই, ও মানুষটা ধনী। অনুরোধ বুঝার চেষ্টা আমার যুবকদের লাগে, আমার দুঃখ লাগে। কি জবানা ইলো রে ভাই, মোবাইল বারো আমার কিন্তু একেবারে থেড়া বানাইছে, খাই তুই মাথে পুতিয়াও মাথে, রায় ৩টার সময় কি তো হিসেবে বুঝা যায় কুরআন শরীফ তিলাওয়াত লা হাওলা আমার কিন্তু কিতা হইছে আল্লাহ। ও মাইয়ের বেজারই রানি একবার তার নিজরে মাফক কাজে আমরা কেমন দামি জাতি, জুড়ে একেবারে শান্ত মাথা চিন্তা করে কাছেন আমরা যে মাহবুদের দুনিয়া দিচ্ছেন, এই মাহবুদের আমরা লাগি মায়া আছেন না নাই? আছেন। আমি যদি দুনিয়ায় যাইবার আগে মিছিল দিতাম যে আল্লাহ মরে দুনিয়ায় দিরায় মানুষ বানাইয়া দিতে মনে করলাম, মানে আমার মিছিলে কিবা আল্লাহ মরে মানুষ বানাইছে। আমি যদি দুনিয়ায় যাইবার আগে চিঠিয়ে কথা দিতাম, আল্লাহ ও দরখাস্ত লিখলাম সমীপে মহাপ্রভু নাকি তা বরাবরে আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ দয়া করে আমাকে মানুষের কাতারে জন্ম দিলে ভালো হবে। এবারটা দরখাস্ত জীবনে দিসলানি মাত্তানা দিসলানি। আপনার দুনিয়ায় আইবার আগে আমার আল্লাহ মায়া করি আমরা মানুষের নির্বাচিত মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ, বড় করে দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। আপনি সারা জীবন চিন্তা করে গান দিল ই শুক্রিয়া দেবেন না, আল্লাহ চাইলে আমার একটা কুকুর বানাইয়া দিতে,
এটা বিলাই বানাই পারছেন না হয়তো অত দয়াল আমার আল্লাহ আমরা কৌশলে আল্লাহ দয়া করি আমরা মানুষ বানাইছি মানুষ হয় আমরা দাম বাড়ছে না কমছে 2 নম্বরে আল্লাহ ইমরানে মানুষ বানাইছেন না বরং খালি মানুষ হইলেও মানুষ দামি হয় না মানুষের মাঝে দুনিয়ার যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ মানুষ হইয়াও মানুষ নাই বুঝাইতে পারতাম মানুষ হইয়াও মানে দুনিয়ার যত ধর্মের মানুষ ইসলাম ব্যতীত কোন ধর্মের মানুষের গ্যারান্টি নাই রে ভাই কোন ধর্মের মানুষের ওয়ারেন্টি নাই কোন ধর্মের মানুষের সার্টিফিকেট নাই আমরা জীবনে কোন দুনিয়ায় দিবা যদি মানুষ বানাইয়া তেমরে মুসলমান বানাইও ইকান কোনদিন কইছি না পরওয়ারদিগারে আলমে বড় মায়া করিয়া এমন কৌশল করিয়া মুসলমান মা বোনের ঘরে জন্ম দিয়া আল্লাহ আমার এই জমিন তার দলের অন্তর্ভুক্ত করিয়া তার হাবিবর উম্মত বানাইয়া দুনিয়ার সবচেয়ে উত্তম জাতি আল্লাহ বানাইল কত বড় দয়া আল্লাহ আমার যদি আল্লাহ হিন্দুর ঘরে ইহুদের ঘরে খ্রিস্টানের ঘরে বৌদ্ধর ঘরে জন্ম দিলাইতো তাইলে হয়তো আমার আজকে ই ভাগ্য হইতো বাইরে আমরা তো সহজে কলিমা পড়ি লাইছি আমরা তো এই জমিনে দিনের লাগি ইসলামের লাগি কোনো কষ্ট করা লাগছে না এদায় আমরা গেছে ইসলামের কদর নাই ওটান কি আল্লাহ জানে ঠিক নেই যে জিনিস কষ্ট করি পাওয়া যায় এই জিনিসের কদর থাকে যে জিনিস সহজে মাগনা পাওয়া যায় এই জিনিসের কদর থাকে না আমরা যদি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার মতো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো নবীজির জলিলুল কদর সাহাবী হল যারা এই জমিনে ইসলামের লাগি জীবন কুরবানি দিলা এমন মানুষগুলোর মতো যদি আমরা ধর্ম পাইতে গিয়া কষ্ট পাওয়া লাগতো বেগ পাওয়া লাগতো জীবন দেওয়া লাগতো রক্ত দেওয়া লাগতো বাড়িঘর ত্যাগ করা লাগতো বিবি বাচ্চা ত্যাগ করা লাগতো শরীরে আগুন দিয়ে জ্বালাইয়া সালি বানানি লাগতো রে ভাই সে আজকে হয়তো আমার গেছে ধর্মর বড় দাম হইল নেই আমরা তো ভাগ্য চক্রে মুসলমানের ঘরে মুসলমান হইয়া মাগনা ধর্ম পাই গেছি এটা এই ধর্মর দাম আমার গেছে নাই আর না হয় হিসাব করো মুসলমান এই ধর্মরে বাইতে গিয়া যেটা মানুষ সকলে ত্যাগ করা লাগছে যেটা মানুষ সকলে রক্ত জোড়ানি লাগছে এটা মানুষের ঋণ কিয়ামত পর্যন্ত মুসলমান করবার কোন সুযোগ না ঠিক না ঠিক না তো সুজা ভাই দিছি ধর্ম আর সুজা ভাইছি গতিকে যার জেলা জানেছে ওলার ধর্মরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন শরীফ নাযিল হইতো নবীজির কাতিবে ওহী সাহাবী হল যে রাসূলা ওহী লেখক সাহাবী হল যে রাসূলা ওহী কত যত্ন সহকারে লিখে রাখতা পাথরের উপরে গাছের ছালের উপরে চামড়ার উপরে বিভিন্ন জিনিসের মাঝে কুরআন শরীফে লিপিবদ্ধ করে রাখতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান কত কষ্ট করিয়া কত পরিশ্রম করিয়া আল্লাহর হাবিব ও সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কুরআন শরীফে জমাইয়া 30 পারা ভলিউম আকারে কুরআন শরীফে আমরা সামনে দান করিয়া গেলাম সুবহানাল্লাহ ও গুরু দায়িত্বটা ঋণ সারা দুনিয়ার মানুষের দেখে আসতে সম্ভব নেই। 30 পারা কুরআন শরীফে জমা হচ্ছে
হযরত উসমান। আমি এত বড় ভাগ্যবান, আমি এত বড় খুশ নসিব আল্লাহর ভাই, এই জমিনে আমি মানুষ হইলাম, এই জমিনে আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইল। আর মুসলমান হওয়ার কারণে এমন এক কিতাব আমার নসিবে জুটল, যে কিতাবের নাম হইল কুরআন শরীফ, কুরআন মজিদ। আল্লাহর হাবিবে ফরমায়, আসমানি যত কিতাব আছে 104 খান কিতাব, এই 104 খানের মাঝে 100 খান সহিফার বড় বড় 4 খান কিতাব, তৌরাত জবুর ইনজিল কুরআন। এই 104 খান কিতাবের যত ইলম আছে সমস্ত ইলম পরওয়ারদিগারে আলমে উম্মতে মুহাম্মাদির লাগি পবিত্র কুরআন শরীফ দান করিলাইলা। সুবহানাল্লাহ। দেখো তো আমরা কত নসিবওয়ালা মানুষ, কত তকদিরওয়ালা মানুষ। চিন্তা করো, অন্য নবীর উম্মত হলে যত কিতাব পাইছে সারা ইলম আল্লাহ জমাইয়া কুরআন শরীফ দান। আমার ভাই হল, বন্ধু হল, দুনিয়ায় জমিন কিতাব যত হার্ড, কিতাব যত কঠিন, বাচ্চার কাছে বা ছাত্রের কাছে কিতাবটা বুঝা তো কঠিন। কুরআন শরীফ যত কঠিন, কুরআন শরীফে আল্লাহ তো সহজ করিয়া দিলেন নবী কামলিওয়ালার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ এমন এক মর্যাদার কিতাব, এই কুরআন মজিদ এমন এক পাওয়ারি কিতাব, এই কুরআন শরীফ এমন একটা আলিশান কিতাব, যে কিতাবে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইছে, পাহাড়ে সমঝিল না। সমুদ্র দিতে চাইলে সমুদ্র সমঝিল না। লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আখির আয়া, পরওয়ারদিগারে আলমে পাহাড়ের উপরে কুরআন নাজিল করতে চাইলে পাহাড়ে পারগতা দেখাইল বারে লাগি। তোমার কালামুল্লাহ শরীফ এত ক্ষমতাধর কুরআন, এত দামি কুরআন, এত ওজনওয়ালা কুরআন, এত মারাত্মক ক্ষমতাশীল কুরআন। আল্লাহ কুরআন যদি আমি পাথরের পাহাড়ের উপরে তুমি নাজিল করো, তোমার কুরআনের ভর আমি জানতাম পারতাম না, কুরআনের পাওয়ার জানতাম পারতাম না। ও মওলা, এই কুরআন খান তুমি আমারে দিও না, আমি পাহাড় ধ্বংস হয়ে যাইমু, আমি পাহাড় বিলীন হয়ে যাইমু। পাহাড়ে গছিল না, সমুদ্রে গছিল না, আল্লাহর সৃষ্টি জগতের কেউ গছিল না রে ভাই। শেষ পর্যন্ত পরওয়ারদিগারে আলমে আমরা এই নিয়ামত দিবার লাগি আমার আপনার নবী, নবী কামলিওয়ালার পবিত্র সিনার মাঝে দীর্ঘ 23 বছরে আল্লাহ কুরআন শরীফ তার উম্মতের লাগি নাজিল করলেন। কত নসিব! তাকবীর! আল্লাহু আকবার! সালাত! রাসূলুল্লাহ! আল কুরআনের আলম! আল হাদিসের আলম! আমার মাথা নাই গুজরানি সাল। এই কুরআন শরীফ আল্লাহ খারাল লাগি ফাটাইলা, ওকে আমরা লাগি, দয়া করে ওকে খারাল লাগে। কুরআন শরীফ আল্লাহ খারাল লাগি নিয়ামত বানাইয়া, রহমত বানাইয়া দিছো উম্মতে মুহাম্মাদির লাগে। আর যদি বাড়ে কুরআন পাইলি তো আমরা এখানে নসিবে জুটলাম। আমার নবীর কামলিওয়ালার উসিলে, আমার নবী কামলিওয়ালার উসিলে আমরা কুরআন শরীফ পাইলাম। আর আল্লাহ নাযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ ফরমায় আমি কুরআন শরীফ নাযিল করছি রহমত বানাইয়া, শিফা বানাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে মুমিন হওয়ার লাগি। জুরে কোন সুবহানাল্লাহ, জুরে কোন সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ পাইয়া আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? জি লাভবান। কি জাত লাভবান? যে কেউ মরলে খালি পড়ব তো শেষ নাই। ওই ওই হাই মানুষের যদি জানতো কুরআন শরীফ কিতাব লাগে। আল্লাহ রাসূলের বিদায় হজ্জের ভাষণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতে এই দুইটা জিনিস রাখিয়া যায়, তখন নবীজির একটা বুক বড় আশা আছে, আমার উম্মত হল তোমরা অত সময় পর্যন্ত পথভ্রষ্ট হইতে না, গুমরাহ হইতে না, জাহান্নামী হইতে না, জিল্লতিত পড়তে না, কষ্ট পড়তে না,
দুনিয়াত কোন জাতীয় তোমার উপরে নেতৃত্ব হইতে পারতো না, দুনিয়াত কোনদিন মাথা নত করা লাগতো না। যত সময় আমার উম্মতে দুইটা জিনিস আঁকড়িয়া ধরবো, একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কুরআন মাজিদ ওয়া সুন্নতি, আর দুই নম্বর হইল আমি নবীর সুন্নাত। যখন সুবহানাল্লাহ, অন্য হাদিসে আছে ওয়া ইতরাতি, অর্থাৎ আমার পরিবার। যখন সুবহানাল্লাহ, এই কিতাব বুঝা গেল। এই জিনিসটা আঁকড়িয়া ধরলে, এই জিনিসটা মজবুত করিয়া আমরা জীবনে লালন করলে, এই কুরআন শরীফের উসিলায় আমরা দাম বাড়বো না কমবো? দাম বাড়বো না কমবো? আমরা ইজ্জত বাড়বো না কমবো? আমরা ক্ষমতা বাড়বো না কমবো? সব তা আল্লাহ বাড়াই নেই না, কিন্তু দুঃখের সাথে ভালো লাগে আজ মুসলমান এত জিল্লতি খেলে। মূল কারণ তো কইয়া দেখো, মুসলমানের ঘরে কুরআন আছে, নাই কইতাম না, আছে, কিন্তু কুরআনের বাস্তবতা মুসলমানের ঘরে দয়া করে বাতকা আসেনি, নাই। ভাই সাহেব কুরআন শরীফ আছে, যে আছে কিতা খবর, কেমন তিলাওয়াত না রে ভাই, সময় মিলে না। ও শিবরাত্রির কালে একদ্রুত পড়লে পড়ছি, আর নাই বার্তা নাই। ভাই সাহেব কুরআন শরীফ আছে নি? আছে। কিতা খবর, তিলাওয়াত করেনি? জি না, 1983 ইংরেজিতে আব্বা মশলা আর 1 লক্ষ পড়ছিলাম। জানোই জানি বাবা, খুব আমরা মুসলমানের গরু ওলা নাই কুরআন শরীফ। আমরা মা বই নগলে আরো পাল্লা, তারা যদি বলে আমরা কুরআন শরীফ আছে বলে আছে, বলে ধরো আমরা বেসা প্রথম আল্লাহ রে পাইয়ার নেই। 1985 ইংরেজিতে বিয়ার দিন যে মোর বাবা খান দিছিলাম, স্টিলের উপরে তো ইসলাম দেখ রইছেন না কিছু নিছে। ইয়া মাবুদ, ইয়া দেখো তো কুরআন শরীফ গান লাগিয়া, চিত্রি ফড়িয়া, টিফলায়ার জন্য বাসা বানাইয়া, এই কুরআন শরীফ আদ দেবার মতো কোন সুযোগ। অথচ ওই গরম মহিলা টেলিভিশনের পর্দা সপ্তাহ দুইয়া দেন, দরজা জানালার পর্দা দুইয়া দেন, বিছনা চাদর ইস্ত্রি করেন, এটা ঠিক আছে। ওটার নাম নাই মোহাব্বত। ঠিক আছে, ওটাও তৈল না প্রকৃত মোহাব্বত কুরআন শরীফে। আল্লাহ রাসূল নবীজি ফরমায়, চার গুণে মানুষ কিয়ামতের দিন কুরআন শরীফের উসিলায় জান্নাতি। সুবহানাল্লাহ, ও এই কয় গুণে মানুষ জান্নাতি হইব? পুরো হত্যা কয় গুণে? 1 নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি। সুবহানাল্লাহ কইতে নাই? সুবহানাল্লাহ। 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি। সুবহানাল্লাহ। ও আপনারা যে আজকে বইছেন কুরআন শরীফের তিলাওয়াত হইছে, শুনছেন, যদি দিল তো নেউয়া থাকেন, তাইলে ইমাম সাহেব মাওলানা সাহেব যেইনু একটা অক্ষর তিলাওয়াত করিয়া 10টা নেকি পাইছেন। আল্লাহর কসম, যে এক মুমিন মুসলমানে তিলাওয়াত করলে 10টা নেকি, যত হাজার কোটি মুমিন মুসলমানে তিলাওয়াত শুনবো, আল্লাহ তার সমান নেকি দেন। সুবহানাল্লাহ। তুমি তিলা ব্যতিক্রম ধর্মী আমল আর দ্বিতীয় কোনটা নাই। আপনি নামাজ পড়বা, আপনার সওয়াব আপনি পাইবেন। আপনি রোজা রাখবা, আপনার সওয়াব আপনি পাইবেন। আপনি হজ করবা, আপনার সওয়াব আপনি পাইবেন। একমাত্র ব্যতিক্রম হইল কুরআন শরীফ যদি তিলাওয়াত করে আর যদি মানুষ শুনে, যে তিলাওয়াত করিয়া যত সওয়াব পাইবা, শুনলে আল্লাহর আল্লাহ সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও নবো ওই এ রফিকুর বাপ বো, আমার কথা বুঝলাম। হুজুরে ফরমায়, 1 নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি হইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি হইব। 3 নম্বরে কুরআন শরীফ মোহাব্বত তিলাওয়াত শুননেওয়ালা হল জান্নাতি হইব। 4 নম্বরে কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা হল জান্নাতি হইব। বড় করে সুবহানাল্লাহ। কুরআন শরীফ তিলাওয়াত করবা, না হয় কুরআন শরীফ তিলাওয়াত শুনবা, আমার বন্ধু এখন না হয় কুরআন শরীফে মোহাব্বত করবা। কিলা মোহাব্বত করতা?
অন্তত পক্ষে দূর তলে বাড়ি তলে ঘর তলে একটা বাচ্চার তিলাওয়াত শুনরা অথবা মাইকো তিলাওয়াত শুনরা যে কোনো অবস্থায় দিলের মাঝে আনকা আমি কুরআন শরীফে মহব্বত করি, অথবা একটা বাচ্চা কুরআন শরীফের হাফিজ বা কারি, এই বাচ্চাগুলো মায়া করুকা, অথবা কুরআন শরীফে মহব্বত করিয়া কুরআন শরীফের লক্ষ্য করিয়া কুরআন শরীফে কিভাবে জীবন চালাইবার কথা দেখাইয়া দিছে, এইভাবে জীবন চালাকা কুরআন শরীফে মহব্বত করিয়া কিয়ামতের ময়দানে নবীজি ফরমাইন আহলে কুরআনের লোকে সাইরা গুলো মানুষকে আল্লাহ জান্নাতি বানাই দিবা, সাইরা গুলো মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা কিচ্ছু নাই, পড়া তো নাই, পড়ানি তো নাই, হুনা তো নাই, মায়া করা তো নাই, বরং আরো উল্টা দুশ্মনিত আছে। মাথা নাই মসজিদের ইমাম সাহেব রইন না কেন ইয়ারক মেসাবে ইয়েতে লাইয়া বিদা করে জি না, যে বেটা কুলু আল্লাহ দিতে পারতো পারতে ওকে দুষ্টু কাইয়া ইমাম সাহেব চাকরি তার বউয়ে তারে উড়ন্দি বাড়িয়া কিছু ও কমাল বুড়া, ও কমাল বুড়া বউর গাইল কাইয়া ইনা মারতে পারে না, আইয়া মেসাবর করে দেখুন কত ওদের কুরআন শরীফের কাদিমের লগে লাগলায় নিজের ভাও নিজে কুরআন মানলায় দানিয়া রাখিও দুনিয়ায় জিল্লতিত না পড়া পর্যন্ত আল্লাহ দুনিয়ায় চলে একেবারে লেখিয়া খুব সতর্কতা। আল্লাহ কুরআন শরীফ আমরা দিয়ে আমরা দাম বাড়াইছেন না কমাইছেন? জি বাড়াইছেন। বাবা সাহেব মানুষ মরিয়ালে যদি জান্নাতি নেককার মানুষ হতে চারটা জিনিসে তার লোক দরিয়া কবর পর্যন্ত যাইবে, এমনকি হাসরও যাবে। সুবহানাল্লাহ। নামাজি মানুষ মরিয়ালে নামাজ তার লোক ধরবে, রোজাদার মানুষের রোজা তার লোক ধরবে, কুরআন শরীফ তিলাওয়াত করলে ওয়ালা কুরআন শরীফ তিলাওয়াতের লোক ধরব, আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করলে ওয়ালা মানুষের সদকাও তার লোকে কবরে যাবে। কিতাবের মাঝে আনছেন যে চারটা যুবক মানুষের নিয়ে আল্লাহর বান্দার চারদিকে খাড়াইব, মাথার দিকে, টেঙ্গর দিকে, ডাইন দিকে, বাম দিকে, সুদা মাথার দিকে যে খাড়াইব এই আহলে কুরআন। আহলে কুরআন নোট যদি মানুষটা খাদিম হইয়া থাকে, কুরআন শরীফের যদি খাদিম হইয়া থাকে, কুরআন শরীফের রঙে যদি তার জীবন গড়িয়া থাকে, কুরআন শরীফের যদি মহব্বত করিয়া থাকে, কুরআন শরীফের যদি তিলাওয়াত করিয়া থাকে, কুরআন শরীফের যদি সত্যিকার অর্থে তার বাস্তব জীবনে যদি কাজে লাগাইয়া থাকে, সব মানুষ তখন খবর দিয়াই তখন কুরআন শরীফটা তার মাথার কিনারাতে যুবক মানুষের পুজরানি ডাইন দিকে নামাজ পড়ো, বাম দিকে রোজা খাও, কদমের দিকে সদকা সম্পদ দেখা। ফিরিস্তা হল কবর ঢুকতে চাইবে, আপত্তি দিব, এবার ঢুকতে পারতে আল্লাহ ফিরিস্তা হলে অনুমতি দিবা যে আমরা ঢুকার সুযোগ দেওয়া। শেষ পর্যন্ত কদমের দিক তো নাইয়া ফিরিস্তা হল উঠবা বা ফিরিস্তা হল কবর ঢুকবা, এর বাদে যেমনি ৬০ জন যুবক মানুষের নিয়ে দেখবা, প্রশ্ন করবা আপনার খারা কিতার লাগিল কি কারণে, তখন মাতার দিকে জবাব দিবা আমি হইলাম আল্লাহর কুরআন, আমি কুরআন মাজিদ আল্লাহর বান্দায় জীবন চালাইতে প্রতিটা মুহূর্ত কুরআন শরীফে লক্ষ্য করিয়া তার জীবন চালাইছেন। দোকানদারি করছেন, কুরআন শরীফ বলছেন না। আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য করছেন, কুরআন শরীফের মহব্বত ঠিক রাখছেন। আল্লাহর বান্দা চাকরি করছেন, কুরআন শরীফের মহব্বত ঠিক রাখছেন। এইভাবে প্রতিটা ক্ষেত্রে কুরআন শরীফকে ঠিক রাখি আল্লাহর বান্দা চলছে। এই কারণে আজকে তার সব ফালাইয়া গেছে। আমি আল্লাহর কালাম কুরআন শরীফে তাকে ফালাই দিতাম না, আমি কুরআন শরীফ আমার এই বন্ধুর খান্দাতে আমি খাড়াতাম। কতদিন খাড়াতাম, আজকে যে নমাজ পড়ো না রে ভাই, ও বন্ধু হল যুবক ভাইয়ের নমাজ যেন পড়ো না। আশা করি নমাজ আল্লাহ আমরা দিয়া জুলুম করছে না, আল্লাহ আমারে মায়া করছে। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমার মুখ দেখিয়া জবাব দিও না, হক কথা। নমাজ দিয়া আল্লাহ আমার মান বাড়াইছে,
না আমার মান কমাইছে নামাজ দিয়ে আল্লাহ আমারে মায়া করছেন না ক্ষতি করছেন নামাজ দিয়ে আল্লাহ আমারে মায়া করছেন না জুলুম করছেন কিছু মানুষ মনে করে যে নামাজ দিয়ে আল্লাহ মনে জুলুম আজ বিজ্ঞানী ওগুলো রিচার্জ করি বার করে তখন ডায়াবেটিস কোলেস্টেরল রোগী হইলে ডাক্তারও গেলে স্লিপ লিখিয়া নিচে লিখিয়া দেয় সকালে খালি পেটে হাঁটাহাঁটি করবেন এক্সারসাইজ ব্যায়াম মাতুই না খালি একটু ব্যায়াম ট্যায়াম করবেন সময় মতো ওষুধ সেবন করবেন আশা করা যায় কিছুটা আরাম পাবেন আমি ওই ডাক্তার সাহেব আপনাদের সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তবে আপনি যে সিলিফোন নিচে এইখান লেখিয়া দিলে বা পরামর্শ দিলে আপনি আই যে এইখান দেখাইতা আমি তো ও নবীর উম্মত যে নবী ১৫০০ বছর আগে তার উম্মত হইয়া গেছেন ফজরের সাইড রাখাত নামাজ আমার যে উম্মত ঠিক মতো পড়ি নাই আমার এই উম্মতের দুনিয়ায় কোনো বেমার আজারে হইতো দুনিয়া হইতো সুবহানাল্লাহ আইজ আমরা অত বেমার খেলে বলে বুড়া ঘুমো বুড়িয়া ঘুমো বুড়া ঘুমো বুড়িয়া ঘুমো ময়না দেখো ও বাবার বুড়া কলি কোন বাড়ি দেখতাম হকা কোন বাড়ির মুসলমান বলতে রক্ত এখনকার জমানাত বিয়ান বলতে কিচ্ছু আছে বিয়ান আসেনি এখন নাই ১০০-র মাঝে ৯৯ জনে বিয়ান কইতে পারে না সকাল কিতা কইতে পারে বেটা উঠে রায় ৩:৩০ ২:৩০ বনে ৪টা উঠতে উঠতে ৯:৩০ নয়া কন্যা বেটি হইলে ১১:৩০ সকালের বিয়ান পাইতো আপনারা ইন হরতাল দিলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাইরে উমরা গ্লাস পানি আল্লাহ কিচ্ছু সারা খালি উমরা পানি কিছু দিয়ে না ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আচ্ছা বন্ধু একটা কথা জিজ্ঞাসা নামাজ আল্লাহ আমরা ফরজ দিয়েছিলেন মাত্তালা নামাজ আমরা আল্লাহ ফরজ করিয়েছি তো এই নামাজ না পড়িয়া আসরের দিন কোন ছিলে বাস্তা একটা ফতো অবশ্য আপনি বার করতে দেখি একটা পথ বার যুবক পাইয়েন একটা পথ বার কর বাবা বিদেশ পাঠাইছিলা পয়সা রুজি করিয়া কয় নিছো আইয়া তো একটা আসামিসা জবাব দিয়ে বাস্তায় একটা বানাইয়া ভাবি গেলা বাবা ইয়া কইলে কি হইছে ৫ বছর কি টাকা কামাই হইল মাত্র মানুষের কোনো জাত নাই আমার বেতন দিছে না কাছে গেলাই তো নাকি দা বাবারা জানোর দুঃখে গালিয়ে হতর বাদে হইবে কিতা করবে কবিসর রুয়া দিছে না আসলে দিছিল টাইম ভাতারে মারিছে টাইম মদ গাঞ্জা খাইয়া এমনে এমনে আল্লাহর কাছে কোন কাল হইয়া বাস্তা বাবা আইন একটা পথ বার তো কইবাই না বলে আল্লাহ মুই একটু বড় দুনিয়া আসলাম হিসাব কিতাব লম্বা আছে আল্লাহ মুই মেম্বার আসলাম চেয়ারম্যান আসলাম আল্লাহ আমি এমপি আসলাম রেবা এখন বলতে পারে বলে আল্লাহ আমি বাদশাহ আসলাম রেবা কত বড় দেশ আল্লাহ নিতে লাগিয়ে নামাজ দিচ্ছে নাকি দা আসুন না জানো কত একটা ফটো বার হইতো যে কথা কইবা ও কথার পরিবর্তে আল্লাহ একজন খারাপ আল্লাহ কইবা তুমি বাচ্চা আসলে পার্সোনাল কোনো খারাপ আল্লাহ ফিরিস্তা আল্লাহ কইবা ফিরিস্তা কইল আমার এক বন্দারে ডাকো আমার বন্দার নাম হইল হযরত সুলাইমান আলাইহিস আল্লাহ ডাকিয়া সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ কইবা সুলাইমান
আমার বন্ধা বাচ্চা আছে এটা হে ফারছে না নামাজ পড়তো আজ আমি আল্লাহর কাছে ওজুরিয়া খাওয়াইছি তুমি করো চাই কেমন বড় বাচ্চা আছে আল্লাহ নবী উঠে বলল আল্লাহ আপনার জাত সাক্ষী পৃথিবীর মাঝে 4 জন মানুষের বাচ্চাই করছে এর মাঝে 2 জন কাফির আর আমরা 2 জন আসলাম মুসলমান এর মাঝে আমি সুলাইমান আসলাম পূর্বতনের পশ্চিম উত্তরতনের দক্ষিণ আসমান তনের জমিন সারাটা জগতের আমি তো না পাই মুরব্বী গেছেন একটা আমি পড়লে দোস্ত না পা না ই আমার হাবিচ্ছা আমার খুব মায়ার আইনি মাদ্রাসার শিক্ষক কিন্তু এই আমার খুব মায়ার হাবিচ্ছা আল্লাহ কবুল সত্যি আসলে আমার তান্ডে দেখলে আমার ভিতরে গৌরব হয় মনে মনে বেজার হইতে হবে অন্তত একদিন হইলেও আমি তান্ডে কুরআন শরীফের তিলাওয়াত কিছু করাইছি আল্লাহর কোটি কোটি শুকরিয়া আমার গৌরব লাগে যে আমার বিচারে দেখলে প্রায় জায়গাতে আমি মাতি যে আল্লাহর কোটি কোটি শুকরিয়া যদি আল্লাহ কবুল করিলেন তো একজন হয়েছিল আল্লাহ জগৎ বহুত উঠে সুবহানাল্লাহ আমার ভাই এখন আল্লাহ আমি কত বড় বাচ্চা আসলাম তুমি জানো জিন দেহ ফরি কত তারে আয়াত আজকে তো বিমান বার হইছে নাই যাব মাথা না বিমান বার হইছে না নি তখন করে বিমানও প্যাসেঞ্জার কতজন ধরে সর্বোচ্চ 1000 না আরো উপরে আছে জানি না আরো উপরে থাকলে থাকতে পারে ধরি একটা 2000 নাকি তা সব 2000 3000 আচ্ছা মনে কইলাম ইলা তুমি বিমান আইছেন তো বানাইছে না রে ভাই সর্বোচ্চ 740 আমি উঠছি হজ যাওয়ার সময় সবচেয়ে বড় তরি লাখ ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ যে তখতে সুলাইমানি দান করেছেন তখতে সুলাইমানি বিনা মেশিন বিনা তেলর বিমান বড় করে কইতে সুবহানাল্লাহ ইঞ্জিনও নাই তেল জ্বালানিও ড্রাইভারও লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিনা ড্রাইভারে বিনা ইঞ্জিনে বিনা ফুয়েলে সুলাইমান নবীর বিমান তখতে সুলাইমান কোন কিতাবে আনেন 6000 প্যাসেঞ্জার কোন কিতাবে আনেন 12000 প্যাসেঞ্জার কোন কিতাবে আনেন 6 লক্ষ প্যাসেঞ্জার সুবহানাল্লাহ বাড়িতিয়া কইবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6 লাখ প্যাসেঞ্জার কোন আলিমার মুখে উনাদে 60 লাখ প্যাসেঞ্জার সুবহানাল্লাহ আমরাই 60 যাইবার সরেও থাকি যাও 6 লাখ প্যাসেঞ্জার লইয়া নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বিমানে উঠতা অর্ডার দিতা খালি যে যাও আল্লাহর হুকুমে চলো সকালে যখন রওনা হইতো 1 মাসের রাস্তা যাইত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বিকালে আরো 1 মাসের রাস্তা যাইত 6 লাখ মানুষের খানি পানি সরঞ্জাম আদি সত্তা নবী সুলাইমানের বিমানে গেছে আল্লাহ নবী ডাক দিয়া কইবা সুলাইমান আমার বান্দা কইতে বাচ্চা আছিল তুমি আমার গোলামে তার জিন্দেগিতে তুমি আমি আল্লাহর গোলামি করতে পারছ না নামাজ পড়তে পারছ না আমার নাম লইতে পারছ না রে সুলাইমান তুমি কও সারাটা জগতের বাচ্চা আসলে আমি আল্লাহর নাম লইছো কি লইছো না নবী সুলাইমানে ডাক দিয়া কইল বারে লাইব সারাটা জগতের বাচ্চা আসলাম যে সময় সফরে বার হইতাম বিমানের উপরে লক্ষ লক্ষ মানুষ লইয়া যখন আমি তখতে সুলাইমানে কইতাম বর সাথে সাথে তুমি আল্লাহর নামের জিকির আরম্ভ হইত আল্লাহু আল্লাহ ফড়ুকা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আবার লাহি আমি তোমার নামের জিকির আরম্ভ করতে
নামের জিকির করার যে সময় আমি লাগতাম আসমানের উড়ন্ত লক্ষ লক্ষ পাখি গুলা আমি সুলাইমানের তখতে সুলাইমানের উপরে আইয়া আমি নবী সুলাইমানের মাথার উপরে আইয়া উড়ন্ত অবস্থায় ডানা মেলিয়া ছায়া দান করতো। আল্লাহ তোমার সাক্ষী কসম আল্লাহ একটা দিন একটা মিনিট বেকার কাটাইছি না, সারা জগতের বাচ্চা এই টাকার বাদে তুমি আল্লাহর নাম বলছি। ওই হুইজেন একজনে কইছিল আল্লাহ আমি বাদশা আসলাম পারছি না, এম জবাব কি তো এটা দিয়ে খুব আর ওজনে ডাক্তার হইবা তুমি এখানে আমার নাম আমি আল্লাহর গুলাম। আল্লাহ গরিব আছে, গরিব গরিব কেমন গরিব আসলাই? আল্লাহ তুমি তো জানবে খুব গরিব আছে। মা বাবা আসলেন বলে আল্লাহ আছে, বিয়া শাদী করছেন বলে আল্লাহ কোন রকম করছেন, উল্টা উল্টা বলে আল্লাহ কি তার নাম মাত্র, বাড়িঘর বলে আল্লাহ এটা তার বুঝলে নাম মাত্র কি কোন রকম আইয়া মাটির বেড়া গুলা দিয়া গরিব আসলা একটা পেট্রোল দাম দেয় সকালে বাড়িয়ে গেছো রাইত আইসা আমার নাম লইতে পারছো খারাপ আমি রিস্তা করি আমার বন্ধারে ডাক দো জানলে আমি আল্লাহ গরিব বানাইছিলাম তুমি আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ কইতা নাই হযরত ঈসা রূহুল্লাহরে আল্লাহ ডাকেন দেখি ভাই ঈসা আমার বন্ধা গরিব আছিল আমার নাম লইতে পারছে না, তুমি কোসাইন গরিব আসলেন না দুনিয়া আসলে আল্লাহ তা আপনার জাত সাক্ষী আমার লাল গরিব আর দুনিয়াতে কেউ আছেন কইলা মোর বাপু নাই দুনিয়া মোরে বাপ ছাড়া তুমি বানাইলাই মোরে বাপ ছাড়া নাকি তো আমার লাল গরিব আছে কয়েকদিন বাদে নি লাগি মা বিয়া করবার আগেও লাগিল মোরে লিয়া কুন্দল আর বিয়াও নাই আল্লাহ বিয়া নাই আর রুতা হইতাম রুতাও নাই বাড়ি ঘরও নাই খাইবারও কিচ্ছু নাই রইবারও কিচ্ছু নাই সারা জীবনে পানি খাইবার লাগি মিলাইলাম মগ একটা মগ কিতা মগ একটা পানির মগ ঈসা নবীর পানির মগ ও আল্লাহ একদিন যাইয়ার সমুদ্র পাড়ে দি দেখি এক বেটা গে আট দিওলা ডাবু দি পানি খায় বুঝলাম যে ইলের দি পানি খাওয়া জানতাম আগে তো মগরও দরকার আছে ও যেদিন তোলে দেখছি কে আট দি পানি খায় ও আরো ফকিরে ভাইয়া কইলাম তোরে আল্লাহর রাস্তে মগ দিলেন নাকি নাকি আসিল মগা উঠেছে আল্লাহ এখন হোক আমি কত গরিব আসলাম আল্লাহ কইবা বন্ধা হুন্ডাই নিতে হুন্ডার খুল্লা তুলে দি আল্লাহ কইবা ঈসা এখন শেষ কথা হোক কত গরিব থাকার বাদে আমার কেমন বুলিয়া রয়েছে আল্লাহ নবী কইবা আল্লাহ আপনার জাত সাক্ষী একটা মুহূর্ত আপনি আল্লাহর নাম বাদ দিয়েছেন আমার ভাই হল বন্ধু হল আরো ব্যক্তিরে ডাকিয়া কইবা বললা কেনে গোলামি করলাই না নামাজ পড়লাই না আল্লাহ জেল আসলাম জেল খাটিছি একদম পারছি না খানো মাত্তা না জেলো জেলো আল্লাহ জেল আসলাম একটা নামাজ পড়তাম পারছি না আল্লাহ কইবা থামো ফেরেশতা হল আমার বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ডাক দে ফুল খান হইয়া বাস্তা বাবা এই না খান উসিলা বার করতে আসেনি আল্লাহর আরে ফুললারে জিকাইবা নামাজ পড়লা না কেন আল্লাহর গোলামে উঠিয়া কইবা আল্লাহ বেমার আসলামের দা নামাজ পড়তাম পারছি না কিটা কেমন বেমার আল্লাহ এমন বেমার আসলাম হুতিয়া তাকসি 2-2.5-3 বছর আল্লাহ কইবা খাইতে পারছ তো আল্লাহ মাঝে মাঝে খাইছি মুখ দিও খাইছি কোনো সময় না খেয়ে দিও খাইছি আছে না আল্লাহ থাম ওল্লা বেমার আসলাম নামাজ পড়তে পারছে না থাম অভিরিস্তা বলে আমার আইয়ুব নবীরে ডাক আইয়ুব নবীকে দিলায় কিরা
সর্বঙ্গ জুড়িয়া তক্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া। 18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ তাআলা খাড়াও অবিরিষ্টা গোলামান নবী আইয়ুব রে ডাক দেও। আইয়ুব আলাইহিস সালাম রে ডাকিয়ানি আল্লাহ কইবা আইয়ুব রে আমার বন্ধু আমার গোলামি করছে না, নামাজ পড়ছে না, কইছে বেমার আছি। তুমি বেমার পড়ছলা নিয়ত দিন। আইয়ুব নবী আল্লাহ দরে ডাকিয়া কইবা বারে লাই আপনার জাত সাক্ষী আমি এত শান্তিতে আসলাম, এত আরামে আসলাম, খানি বনি বিবি বাচ্চা ধন সম্পদ কিচ্ছুর অভাব আসিল না। হঠাৎ করে আতর মাঝে ফুক হইল সরিল, খাওয়া আরম্ভ করলো, মনের মাঝে আইল দেখাই দিছে যে দেখাইলাম, খাওয়াত লাগিয়াও লগইয়া জীবাণু দেওয়া শুরু হইল। রাখাল লাইয়া খবর কয় নবী ময়দানের মাঝে 1000 বকরির বাল উটর বাল মরিয়া সাপ হয়ে গেছে। রাখালকে জবাব দিলাম আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ সিনাইয়া নিছেন, দুঃখিত হইবার কিচ্ছু নাই। আপন জন হল সাড়ি সাড়ি যাওয়া শুরু হয়ে গেল, বিবি বাচ্চা আপন জন হল সবে আস্তে আস্তে ছাড়িয়ে যাওয়া শুরু করিলে। এমন হইল ঘরের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল খানি ফানি নাই। হায় হায় কঠিন দিন। নবী আইয়ুব আলাইহিস সালাম গ্রাম্য মানুষ হলে আইয়ুব নবীর বেমার চড়াই যাইব। ও রহিমা তোমার স্বামীর লইয়া তুমি জঙ্গলবাসী হও, আমরা গ্রামে বেমারি বানাই না। আল্লাহ নবী বাধ্য হইয়া বিবি রহিমা আল্লাহ নবীর দিয়া জঙ্গল। আল্লাহ বান্দি একমাত্র বিবি রহিমা ছাড়া সব মাকে ছাড়িয়া যায় গিরে ভাই। আল্লাহর বান্দি হযরত আইয়ুব নবীর লোক ছাড়িতা তার মনের মাঝে একটা কথায় কাজ ধরে, এই তো আল্লাহর পয়গম্বর, এই তো আল্লাহর নবী। আমি বিশ্বাস করি আল্লাহর নবীর আল্লাহ পরীক্ষা চালাইছেন। একদিন আল্লাহর নবী পরীক্ষা পাস করিলে আল্লাহ শান্তি করি লাইব। আর যদি আল্লাহর নবী এই আলো তো মৌত হয়ে যায়, আমার সার্থক হয়ে যাইব। এই ক্ষণিকর জিন্দেগি শেষ হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ একজন নবীর স্ত্রী বানাই আল্লাহ আমারে জান্নাতি বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি দিনে রাইতে পরিশ্রম করে, অনেক ঘটনা ঘটি গেল গো ভাই। শেষ পর্যন্ত নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর এই পর্যায়ে গিয়ে উপস্থিত হয়ে গেল। হযরত আইয়ুব নবী উবাইতা পারেন না, বইতা পারেন না, হুত্তা পারেন না, খাইতে পারেন না। বিবি রহিমা তান্ডে বুয়াইলে বই, হুতাইলে হুতন, খাইতইলে খাইতই। শরীর তলে পোকাগুলা পড়িয়া, শরীর তলে জীবাণুগুলা এমনিতেই লামিয়া রওয়ানা দিলাই। আল্লাহ নবী জীবাণুর বাদি সাইলার হইলে পোকা বুক ভরা সারিয়া ইসলায় আমার দেহ তলে তুমি রিজেক নিয়ে যাইতাই। আমার উপরে দুঃখিত হইও না, আমার শরীরে খাইবার মতো জিনিস হইছে না। আল্লাহ নবী এত দূর সফর করেন, হযরত রহিমা দিল কই আল্লাহ নবী দয়া করে একটা কথার জবাব দিবালি। আইনে তো দিন হয়ে গেল আপনি বেমার। সিরাতুল কিতাব বলে 18 বছর, কোন কোন কিতাব বলে 7 বছর। 7 বছর বা 18 বছর এত কঠিন বেমার হইলা। আল্লাহর বান্দি উঠে কইল গো আল্লাহর নবী আজ পর্যন্ত একটা দিন উঠলাম না। পরওয়ারদিগারে আলম আল্লাহর কাছে মাফি চাইতে ও কথা হইয়া যে আল্লাহ আল্লাহ আমার বেমার খান রে তুমি কমাইয়া দিলাও। একটা দিন ঈদ দোয়া খান খেলে করলাম না। আল্লাহর নবী হন বিবি গো, ও বিবি তুমি জানো নি আমার বয়স কত? বিবি আমার 42 বছর বয়স, বেমার আরম্ভ হইছে। আজ 18 বছর 60 বছর হয়ে গেছে আমার হায়াত। তুমি হো গো বিবি যে পরওয়ারদিগারে আলমে আমারে
42টা বছর সুস্থ শরীরে দুনিয়াতে রাখলা, আরামে আমার দুনিয়াতে রাখলা। ও আল্লাহ যদি এই আমার 7 বছর বা 18 বছর বেমারে রাখই, আমি কোন মুখে কইতাম যে আল্লাহ আমার বেমার খান কমাইয়া দেও। আমার মনের মাঝে আল্লাহ আমি 42 বছর সুস্থ আসলাম, 42টা বছর আমি শান্তিতে আসলাম, যদি আরো 42 বছর আমি বেমার পড়ি, অন্তত সমানে সমান হইল আল্লাহ যতদিন সুখে রাখলাই ততদিন দুঃখে রাখি যে আমার কমাইয়া দেও। বিবি আমার দ্বারা এখান সম্ভব নাই। হঠাৎ করি বুঝই জিব্বার মাঝে পিটপিটাইয়া বেদনা করে সিমসিমাইয়া বেদনা আরম্ভ হইছে। আল্লাহ নবী সাথে সাথে বুঝিলাই শরীরের মাঝে পোকা খাইবার না ভাইয়া আর কোন জায়গা রইছে না, জিব্বার মাঝে পোকা হয়ে গেছে। সাথে সাথে 18 বছর বাদে চকুর বালি বালাইয়া আল্লাহ নবী আল্লাহ দুয়ার হাত তুলে খান্দই না বারে লাইহি, মাবুদ রব্বুল আলামিন তুমি আমার শরীর পোকা দিয়া খাওয়াইছো, আমি একটু দুঃখিত নই, তুমি আল্লাহর রেজামন্দি লাগিয়া আমি খুশি আছি। ও আল্লাহ তুমি আমার জিহ্বা খান পোকা দিয়া খাওয়াইও না। আমি আমার এই জিহ্বার হেফাজত আমার কোন স্বার্থে চাই আল্লাহ। আজ যেহেতু কঠিন অবস্থার বিমার আছি গো মাবুদ, আজ 18 বছর হয়ে গেছে, একটা দিন একটা মিনিট একটা সেকেন্ড লাগি তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার দয়াল মাওলা, তুমি যে আমার সব কিছু, আমার জিহ্বা খান বালা থাকার কারণে আজ একটা দিন একটা মুহূর্ত লাগিও এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির আমি বন্ধ করছি না। আমার জিহ্বা গালে পোকা দিয়া খাবাইও না, তোমার দুয়ার ভিক্ষা চাই। আর আমার জিহ্বা খালে তুমি আমানত রাখো, হেফাজত রাখো, আমার কোনো স্বার্থে নাই গো মওলা। তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তোমার নাম খান হইবার লাগি আমার জিহ্বা খানোর হেফাজত তোমার কাছে চাই। আর আল্লাহ ডাকিয়া জিব্রাইল যা, আমার বন্ধু আইয়ুব আমি আল্লাহরে খুশ করি লাইছে, জানে জিব্রাইল আমার বন্ধু আইয়ুব রে গিয়া সুসংবাদ জানাইয়া দে। আইয়ুব রে তার পাওয়ার মুড়া দিয়া জমিনের মাঝে একটু আঘাত করতো। 2 ধরনের বর্ণনা, এক বর্ণনা হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম পাওয়ার মুড়া দিয়া জমিনের মাঝে আঘাত করেন, আঘাত করবার মতো শক্তি পাওয়ার মাঝে নাই। এর বাদে জমিন পাওয়ারটা খালি জমিনের মাঝে মাটির মাঝে জিব্রাইল লাগাইয়া দেন, সাথে সাথে একটা জান্নাতি ঝর্ণা পানির কুয়ারার সৃষ্টি হয়ে যায়। হযরত জিব্রাইল জান্নাতি পানি লিয়ে নবী আইয়ুব আলাইহিস সালামরে কিছু পানি পান করাই, আর কিছু পানি দিয়ে আল্লাহ নবীর গোসল দেওয়াই। যেমনে খালি পান করছেন আর গোসল দেওয়াইছেন, 18 বছর আগে সোনার সিংহাসনে থাকা অবস্থায় যে শরীরের গুস্ত মাংস আছে, মুহূর্তের মাঝে আল্লাহ নবীর শরীরে আল্লাহ আর দান করিলেন। হায় রে ই মালিক রব্বুল ইজ্জত কত দয়াল। আল্লাহ কইবা ওগুলাম তুমি বেমার আসলাই হইরে, আমার আইয়ুবুল লাগান তুমি বেমার আসলাই হও, যদি ওলা বেমার থাকো তিনি কইলাম যে তুমি নামাজ পড়ছো না, একটা জবাব নিয়ে খাও। ইলা বেমার আমরা এখন আছি আসেনি। এটা বন্ধু হল একটা বিবেকের মাঝে প্রশ্ন তুইয়া গেলাম, আসরের দিন কোন জবাব লইয়া কারো হইতে একটা জবাব নিজে নিজে ঠিক করিয়া। আমার কথা বুঝাইতে পারছি, আমরা কোন জবাবে কামে আইব। আল্লাহ আমারও নেক আমলের তৌফিক দিতা, আমার ভাই অন্তরে আল্লাহ নেক আমলের তৌফিক দিতা। আর তো আমার মূল কথা যে আপনারা ভুলে গেছেন, আমি যে কথা দিয়ে শুরু করছিলাম যে আল্লাহ আমরা সবচেয়ে মেহেরবানি করছেন, আমরা মানব কুলের জন্ম দিয়া, ধর্ম ইসলাম দিয়া, পবিত্র কুরআন মাজিদ দিয়া আল্লাহ আমরা দৈন্য করছেন। এই জমিনও সবচেয়ে বড় যে নিয়ামত পাইছি, মানুষ হইয়া, ইসলাম পাইয়া, কুরআন পাইয়া, ইমান পাইয়া, যত ধরনের নিয়ামত পাইছি, সব শেষে আল্লাহ আমরা নবী কামলিওয়ালা দিয়ে আমরা সবচেয়ে সার্থক করছি।
বড় করে হুক্কা সুবহানাল্লাহ ই নবী ইলা নি'মাতুল কুবরা মাতুনা নি'মাতুল কুবরা আলা আলাম तमाम सृष्टि जगतर श्रेष्ठ नियामत नबी कमलीवाला मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ई नबीर द्वारा আমরা লাভ হইছে না ক্ষতি হইছে মাত্র লাভ না ক্ষতি আমরা ইতা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আমি যে মানুষ হইছি একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নাই আমি যে ধর্ম পাইছি একটা নিয়ামত নাই আমি যে কুরআন পাইছি একটা নিয়ামত নাই আর সব নিয়ামত তো আছেই আমি মানুষ আমার বাচ্চা কাচ্চা জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি সবটা খাইয়ার বুক করিয়া দিনে রাইতে অক্সিজেন ব্যবহার করিয়া সবটা আল্লাহর দেওয়া মাত্র আল্লাহর দেওয়া নিয়ামত একটা নয়নের দাম সারা পৃথিবী দিয়ে কোনো মানুষ দিতে হবে মাত্র এক মিনিট লাই চিন্তা করো কাজে একটা চকুর দাম সারা দুনিয়ার মানুষ দিতে পারবে একটা আঙ্গুলের মাঝে 4টা স্প্রিং লাগাই দুনিয়ার কোন মানুষের এই যে স্প্রিং আল্লাহ লাগাইয়া দিছে কোন সময় কোন জায়গাতে আপনার স্প্রিং এ কিভাবে কাজ করতে এটা চলতে আবার বিবেকরে জিজ্ঞাসা যায় সারা পৃথিবীর বৈজ্ঞানিক বল জমাইলে আল্লাহর দেওয়া নিয়ামতের তুলনা করা যাবে আর মানে ওই যে রোবট সুফিয়ারে আনা হয়েছিল কত হাজার কোটি টাকা খরচিয়া বাংলাদেশে বৈজ্ঞানিকে বানাই দিয়েছেন রোবট সুফিয়া আমি কই কি এক আমরা বানাইছি আমার হুরুতে গেল দিয়া গ্লাস করে দিগিয়া লাইটের সাটান মারি ছিড়িলে তো জেলা সেফটা আসল আছে যে টুন্ডা আসো টুন্ডা উঠে মাত্র জায়গা দেওয়া আমার আল্লাহর দেওয়া নিয়ামতের লোকে তুলনা করে যাইব না একবার আল্লাহ তুমি আমার নিয়ামতের ইয়াদগারি করো স্মরণ করো আমি আল্লাহ যে তোমরা নিয়ামত দিয়ে বলতে সুবহানাল্লাহ বিশেষ করে तमाम সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হইলা আপনার আমার নবী নবী আখলুন নবী तमाम কুল কায়নাতের নবী तमाम সৃষ্টি জগতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাই হল এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদের এমন কিছু নিয়ামত দান করেছেন যে তার নিয়ামত আর কোন নবীর উম্মতরে আল্লাহ দিছেন ও কাদিছেন না ইয়া হবে আমি গলা আরম্ভ করতাম চাইয়া রাইত বাচ্চা কয়টা আপনারা মনে মনে গালিয়ে বাজাই লিখা দুইটা নাকি তা না 12টা বাজাইলা আমার কথা হবে মাত্র ওখান মেইন টার্গেট করে যেখান বইছে যে আমরা রে আল্লাহ কত নিয়ামত দিয়ে আখির যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে এই নিয়ামত পাইয়া আমরা কেমন নিয়ামতের ভাগীদার হইছি একেবারে কুলাকুলি হোক যে শিবাহীন নিয়ামতের ভাগীদার নাকি দেওয়া সামহ হোক শিবাহীন নিয়ামতের ভাগীদার হইছি নাকি দা ই নবীর উসিলে আমরা দাম বাড়ছে না কমছে দুনিয়ায় বাড়ছে মরণের ঘাটেও কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাত আমরা প্রত্যেকটা ঘাটে ঘাটে এই নবীর কারণে আমরা দাম আল্লাহ পাই এখন বুঝিয়া থাকলে খুবকা ও নবীর লোকে থাকতা জান্নাতি আল্লাহর দল থাকতা না জাহান্নামীর দল যারা নামাজ পড়েন না এরা জান্নাতীর দল থাকবো আসরের দিন মাতকা যারা আমরা নামাজ পড়ি না এরা জান্নাতী আল্লাহর দল থাকবো তো জি যারা আমরা মিছা মাতি এরা জান্নাতী আল্লাহর দল থাকবো তো মাতকা যারা সুদ ঘুষ খাই এরা জান্নাতী আল্লাহর দল থাকতাম তো জি না না ঠিকাদারি লিয়ে আইছো আমি না মাতুগ্রানি যারা ব্যবসার মাঝে 2 নম্বরই 6 নম্বরই করে নেলা জান্নাতি আল্লাহর দল থাকতা তো জি যারা আইল তেলা তেলি করে নেলা জান্নাতি আল্লাহর দল থাকতা তো যারা মাইশরে তো গিয়া মারিয়া খাইতা চাই চুরি ডাকাতি করিয়া থাকতা যায় খাইতা যায় নেলা জান্নাতি আল্লাহর দল থাকতা আমরা কাছে এটা নাই নাই
আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক চাচা আল্লাহ কবুল করুক আমরা সমাজে কত মানুষ আসাবারি করলে বাসে মানুষ আর ভিতরে জানোয়ার জি ইবাড়ির বেটায় ৫,০০০ টাকা দিয়ে মেশিন দিয়ে আর নাইলে আস্তা রাইতে নিজে ইসিয়া তার জমিনে দিছে দান পানি তাই না যাওয়া লাগিয়া মাগরিবের বাদে গিয়া পাওয়ার মুড়া দিয়ে আইলের তলে দিয়ে খাখড়ার গাছ করিয়া আস্তা রাইতে মেহনত তার জমিন তোলা কেউ দেখছেন না তো কেউ দেখছেন না তো একজনে দেখছেন না আর দেহাতে কাম করছে মুড়ি ঘুরা গেছিল দাওয়াত মুরব্বী ভাত তরকারি দিয়া তো তরকারির যে সময় গুস্তর ভাত তার প্লেট আর পড়ে না তার খান্দার বেটা ইন্তরে খালি গুস্তিরা তার খানো নাই 3 বারও দিলা কইল রে বাসা কিতা দুষ করলাম তো আফসোস করি আইলাম একটু গুস দেও না মুরব্বী শরম পাইলা কইলা রে বাসা বড় কইলা তোমার নসিব নাই তকদিরও তুয়া আসিল বড় বেজিটা উঠিয়া বলল চাচা তকদিরও নাই না খেজা ঠিক করলো খেজা ঠিক করলো রে বউ ফাতিলা যদি তাকে খট্টা যদি তাকে তকদিরও নাই কইলে মানব নি মাতো না রে মানব নি কেউ আইল খাসা দে দানোর গুড়ির গাছে আইয়া দান নষ্ট করতো না আর কেউ আইল খাসা দে বসরে বসরে সাইরা গুলো হারাইত মাতো না করে ঠিক নেই ভালো মনে রাখুন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না তো ও ভাই 100 কিয়ার দানোর উগারো নিয়া আমি এক গরিবের 100 জায়গার দান 100 দান মাত্র একটা দান যদি 100 কিয়ারের উগারো নিয়া হারাম দুখাও আল্লাহর কসম 100 ডেকশিন নির্মাজে 1 ফুটা মদ ঘুরাইলে হালাল রইব না হারাম জি না হারাম 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 ও হারাম ও উগারো হারাম উগারো হারাম খুব সতর্ক মিশা মাত আমরা রব্বাসে পরিণত হয়ে গেছি বইতে মিশা উঠতে মিশা গাড়ি যেতে মিশা বাড়ি যেতে মিশা মা কোথায় কোথায় খালি মিশা বউয়ে বউ আল্লাহ জামাইর লোকে জামাইয়া বউর লোকে বেটায় বেটির লোকে ভাই ভাইয়ের লোকে আবার রইছে লেফটিনো ইকে বাজার খুলে উড়া কয় আইছি রে ভাই সিএনজি তে লেফটিনো সিএনজি বলে তো বইতল চিন্তা কত এটা মিজামা চলেনি না চলেন না চলেনি সপ্তাহ মিলাইয়া মনে রাখিও যে মুক্তি মিজামাতি রে ই মুখে একদিন তাল্লা হবে আলিয়ামা নাক্তিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তাল্লা আল্লাহ আত্রে দিতেই বলবে মিজামাত চুপি আল্লাহ আতে উঠে বলবে আল্লাহ ও মুয়া আদি মোবাইল দরিয়া কইছে মিছা এই জমিনে কিচ্ছু করিয়া বাঁচবার কোন সুযোগ নাই এখন বুঝিয়া তাহলে জবাব দেখো হাসরের দিন আল্লাহ এক সময় ঘোষণা করবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম পাট হয়ে যাও আল্লাহ দাও হয়ে যাও দান তো নেসুসা হল আগলো দুজকি হলে গালালো বেশটি হলে গালালো অর্ডার খা আল্লাহ তাআলা অর্ডার খা আল্লাহ দুনিয়ার কারবার নি বলে না লুকাইয়া বই থাকবো চিনিয়া আগে খেখে পাইছো এরা হলো বাদি ওন আব্দুল্লাহ দে 3 বার ভাইয়া হেও আইয়াও গালা বেশি মাত্রে মাইর খাইবে মাতুই না কেনে বলা নাই নি কারবা এক বস্তা দান যদি কোন মানুষ ভালো করে খেয়াল করিস দি বাজারে যদি এক বস্তা দান দিয়ে যায় এর বাদ দানের মাঝে বাসিয়া 2-3টা সুসা মিলবো নি ভাই সারা নিজের হাতে বাসিয়া আলু একটা একটা করে বাসিয়া আনোকা এর বাদেও দেখা যায় 1-2টা আলু বাড়ি গেছে ফসা মাতুই না নে ভাই আসরের দিন ওলা নাইনি ভালো মানুষের মাঝে মাঝে আমার লাগান দুর্বল যেটা 2 নম্বর যেটা 3 নম্বর যেটা এরা লুকাই লুকাই মনে করে আল্লাহ তো হিসাব ধরতে না
ওলানি জি না মানুষ আর গরুরি একান্ন করলে আগলাইতে কেমন বেশ সময় অন্য গরু আর মানুষ আছে এখানে 500 গরু 250 মানুষ 250 একজন মানুষ যদি আগলানি যাতে কেমন কষ্ট হইব না বেড়া লাগি দিব বলিয়ালে আল্লাহ ইকু গরু না মানুষ ইকু টেং দেখি যাই খান মনে কই ইকু মানুষ ওলালি কোনো কষ্ট হইব নি আল্লাহ যেদিন কইবা আনতা জুলিয়াউমা আগলো গুনাহগার হল তোনে নেককার হল আগলো ঘুষখোর হল আগলো সুদখোর হল আগলো বেঈমান হল আগলো 100 টাকা দিয়া দেন ঘুষ খাইয়া দেন 100 টাকা দিয়া মিথ্যা সাক্ষী দিছত কৌটো ভাইয়া যাহা বলিব সত্য বলিব আমার সত্য ছেড়ে তুমি মিথ্যা পাচ্ছি ওটা হাই তোর ভুয়া এদিন এ আসিল না কিন্তু মাতে রোগে আসেনি না আসেনি না নাই আল্লাহ কইবা আগলো আছে বুঝিয়া তাহলে জবাব দেখা এই দিন আপনি কোন দল থাকতে চাই বেহেশতি হলো দল থাকতে চাই না দুজকি হলো শোনা ভাই নিজেরা কথা কোন দল বেহেশতি হলো ওখান তালতে দিল আনই তে মনে কইলে মিছামাত মাতুন জানো ওখান যদি দিল আনই তে মানুষের টগিয়া খাই জানো ওখান যদি দিল আনই তে আইস্তনে মানুষের লগে দুই লম্বা করন জানো ওখান যদি দিল আনলিতা পারেন যে হউদিন আমি বেহেশতি হলো দল নেতা কিয়া দুজখান যাইতাম আমি দুজকি চলে যাইতাম নামাজ বাদ দিলেন বাদ যাইতে পারছিলেন আর যদি মনে করেন না এদিন আল্লাহ আগলাইবা কোনো বেটায় নাই এই দিন আমি বেহেশতি হলোর দলে থাকতাম ফাওয়ার ধরি হলোর ধর আল্লাহর গুলামি খাল করো আল্লাহর গুলামি করো কারণ আল্লাহর গুলামি ছাড়া আমার বাঁচবার কোনো গতি নাই আইজ আল্লাহর গুলামির কারণে আল্লাহ আমরা মুসলমান হলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লাগছে সুবহানাল্লাহ খুব আজকে উন্নত দেশ হলো কি জাত আগুন জ্বলে আমেরিকা লন্ডন ইতালি ফ্রান্স স্পেন এত উন্নত দেশ হল আজকে হাজার হাজার মানুষ কবরস্থান থেকে মানুষ উঠবার সময় আল্লাহ আমরা ভালো রাখছি শোনা ভাইয়াই অনুরোধ করি আল্লাহর গোলামি খান যেন আমরা যেন আল্লাহর গোলামি খান করতে পারি কোথায় কাজে ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্য চাকরি চুকরি যে কোনো সেক্টরে আমি থাকি আমি একজন সাধারণ মানুষ আমি কৃষক হইতাম পারি কিন্তু আমার লাগে আল্লাহর গোলামি আছে না নাই আছেন না নাই আমি মসজিদের ইমাম সাহেব আমি দিলে আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ ফরজ আমি কৃষক হইলে আমার লাগে 5 ওয়াক্ত নামাজ পড়া আতকা মসজিদের হুজুরের লাগে দিলে মিসামাত হারাম আমি একেবারে গ্রামীণ একজন সাধারণ মানুষের লাগে মিসামাত হকা আর সুদা ভাইয়াই একটু দাবালে খামল লাগাই জানো আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন আমিন আমি বড় খুশি হয়েছি আসলে যদি আন্তরিকভাবে দুঃখিত 15টা মিনিট দেরি হয়েছে আমি তো বান দিচ্ছিলাম 11টা থেকে 11:30 তাই কিন্তু আমি অন্য আপনারা কুলাউলার গ্যাস লাট লাগাই হুদাল খান 18 মিনিট আগে উঠে কই গ্যাস নাই আমি কইলাম বেটা এখান পয়লা হইলে তো আমার লাভ 18 মিনিটের মাফি লাগে 8 মিনিট লাগছে পাম্প তো যাইতে এসে তেল জ্বালাইয়া কইলাম ড্রাইভার কইলাম তেল জ্বালাইয়া 18 মিনিট পরে মারতো না মুই এই পুরো 11:30 মিনিট বলে মুশকিল ওইসে গালিয়েছে জানোর জ্বালাই সিধা বল